আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লোগো ডিজাইনের ক্লাস। আজকের ক্লাসে আমরা লোগো ডিজাইন সম্পর্কে একটা ধারণা নিব। গত ক্লাসে আমরা কি বলছিলাম, কয়েকটা আপনার প্রিন্সিপাল বলছিলাম যে আপনি ফার্স্টে কি করবেন, যে ফার্স্টে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে আপনি কি করবেন, ক্লায়েন্টের সাথে কথা বলে জেনে নেবেন যে সে হচ্ছে কি লোগো তৈরি করতে চাচ্ছে, কেমন, ওইটা তো আপনি জানবেন। তারপর হচ্ছে আপনার তাকে জিজ্ঞেস করবেন যে আপনি লোগোতে কি কালার ইউজ করবেন, কেমন। সে যদি বলে আলহামদুলিল্লাহ, আর যদি না বলে তাহলে আমরা সর্বোচ্চ 2টা কালার ইউজ করবো। এবং আপনাদের বলছিলাম যে কালার সাইকোলজি আপনাদের বুঝতে হবে কি, যে আমরা হচ্ছে ইউলো কালার, ইউলো এবং হচ্ছে আমরা কি করবো, ইউলো এবং আরেকটা কি আপনার অরেঞ্জ, কেমন। ইউলো এবং অরেঞ্জ হচ্ছে আমরা আপনার খাবারের ক্ষেত্রে ইউজ করবো, ফুডের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রিনটা ইউজ করবো হচ্ছে যদি কোনো ওষুধের ফার্মেসি হয়, ওষুধের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে। ওই সময় থাকবেন যে মেডিসিনের ক্ষেত্রে হচ্ছে আপনার অনেকে আসতে পারে, কেমন, অথবা ফার্মেসি টাইপের কেউ আসতে পারে। আচ্ছা, আর ব্লুটা ইউজ করবো হচ্ছে, ব্লুটা ইউজ করবো কখন, যখন হচ্ছে কর্পোরেট টাইপের যত আছে ওইখানে ব্লুটা ইউজ করব। আর হচ্ছে আপনার এই গোলাপি বলেন বা হচ্ছে পিঙ্ক বলেন বা পার্পেল বলেন, কেমন, এগুলো হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের যে ড্রেসগুলো থাকে মেয়েদের, কোনো আপনার ইয়ে থাকলে, অনেকে থাকে না যে তার একটা ফেসবুক পেজের জন্য সে হচ্ছে মেয়েদের কাপড় বিক্রি করে, তার ফেসবুক পেজের জন্য একটা আমার লোগো দরকার, তাহলে ওইটা হচ্ছে আমার মেয়েদের যত ইয়ে আছে ওইখানে আমি ইউজ করি, কেমন। এটা হচ্ছে আমি নিতে পারি ফিমেল প্রোডাক্ট এর ক্ষেত্রে আমি এগুলো ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের জানতে হবে, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাল্লাহ। যেহেতু আমরা জানি এগুলো, কালার সাইকোলজি নিয়ে আপনাদের আমি স্লাইডগুলো দিয়ে দিই, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এই যে কালারের পরে আমরা কি করব, কালারের পরে হচ্ছে আমরা যেটা হচ্ছে কম্পিটিটর সিলেক্ট করব। কম্পিটিটর মানে কি, কম্পিটিটর মানে হচ্ছে উনি যেই ইয়ে করবে, মানে হচ্ছে উনি যেই লোগোটা আপনার তৈরি করবে ওইটা কোন টাইপের লোগো, ওইটা লেখে আমরা গুগলে সার্চ করব, কেমন। গুগলে সার্চ করব যে যেমন হচ্ছে কম্পিটিটরটা আমরা সিলেক্ট করব। কম্পিটিটর মানে কি, যেমন হচ্ছে উনি যদি আইটি সেক্টরের কোনো ইয়ে করে, যেমন আইটি ইনস্টিটিউট টাইপের যদি কোনো ইয়ে করে, তাহলে আমরা কি করব, এইখানে গিয়ে লিখবো হচ্ছে এই যে আইটি ফার্মের কোনো লোগো হলে যে আইটি ফার্ম ইন বাংলাদেশ, বা হয়তো বাংলাদেশি হলে বাংলাদেশ দিতে পারেন, যদি বাংলাদেশিটা যদি লোকাল হয় তাহলে আইটি ফার্ম ইন বাংলাদেশ, আইটি ফার্মের লোগো দিতে পারেন, আইটি ফার্ম লোগো, লোগো ইন বাংলাদেশ। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের আইটি ফার্মের লোগো আছে, ঠিক আছে। এই যে দেখেন বিভিন্ন ধরনের আইটি ফার্মের লোগো আছে। এটা হচ্ছে লিরিক্স গ্রুপ, কেমন, এই যে এই টাইপের লোগো। তারপরে এখানে লোগো আছে, এই লোগোগুলো আপনি দেখবেন, দেখার পর হচ্ছে আপনি এই যে টাইগার আইটিবিডি, কেমন, আইটি ফার্মের সাধারণত এই টাইপের, কেমন, এই যে আইটি সেক্টরের এই টাইপের আইকনগুলো ইউজ হয় বেশি, কেমন। এরপর হচ্ছে আপনার এই যে এইটা বা এটা, এই যে এই টাইপের দেখবেন যে সবচেয়ে বেশি ইউজ হয়। অথবা নেটওয়ার্ক টাইপের দিতে পারেন, যদি উনি নেটওয়ার্কিং এর কোনো কাজ করে, মানে হচ্ছে ওই টাইপের হয়, তাহলে ওইটা দিবেন। তারপর হচ্ছে আপনার দেখেন বেশিরভাগই হচ্ছে এই টাইপের একটা আপনার ইয়ে, এই আর কি, মানে হচ্ছে একটা কার্ভ থাকে আইটি ফার্ম বা আইটি ইনস্টিটিউটে এই টাইপের থাকে, বুঝতে পারছেন। আচ্ছা, তো এরকম করে আপনি কয়েকটা লোগো হচ্ছে আপনি দেখে চুজ করবেন যে আমি কোনটার মতো বানাবো। দেখেন এইখানেও দেখেন, মানে হচ্ছে জাস্ট একটা কার্ভ থাকে আইটি ফার্মে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনি যেটা সিলেক্ট করবেন ওইটা হচ্ছে আপনি মনে করেন হচ্ছে কম্পিটিটরও সিলেক্ট করে ফেলছেন। এখন হচ্ছে আপনি যে লোগোটা বানাবেন এটা কি আইকন টাইপের হবে নাকি হচ্ছে টেক্সট টাইপের হবে। আইকন টাইপের মানে কি, অনেক দেখবেন যে আপনার অনেক লোগোর মধ্যে আইকন দিয়ে লোগো বানায়, যেমন ফিমেল টাইপের কোনো থাকলে ফিমেল টাইপের একটা আইকন থাকে, যেমন হচ্ছে আমি যদি মনে করেন এই টাইপের হয় যে আমি কোনো প্রসাধনী আমি ইয়ে করবো, ঠিক আছে, কোনো প্রসাধনী, তাহলে এটা কি থাকে, এটা ইংরেজি কি আপনার
মেয়েদের প্রোডাক্ট যেটা, আচ্ছা প্রোডাক্ট দিয়ে ফিমেল প্রোডাক্ট দিয়ে ফিমেল, এটার নাম কি, ফিমেল প্রোডাক্ট লোগো, ঠিক আছে। ওইখানে দেখবেন যে বিভিন্ন ধরনের আইকন ইউজ করে, এই দেখেন এখানে আইকন ইউজ করছে, একটা মেয়ের আইকন ইউজ করছে, দেখেন এখানে একটা আইকন ইউজ করছে, মানে এই টাইপের এগুলো কি থাকে, একটা আইকন থাকে, ঠিক আছে। এই যে এগুলোতে একটা আইকন থাকে। এখন আপনি ইয়ে করবেন হচ্ছে, আপনি কি আইকন দিয়ে করবেন নাকি হচ্ছে টেক্সট দিয়ে করবেন। ফিমেল টাইপের এগুলো থাকলে বা শপের এগুলো থাকলে এগুলো সাধারণত আইকন দিয়ে ইউজ করা, তারা আইকন ইউজ করে, ঠিক আছে। তো আমরা মনে করেন এগুলো সিলেক্ট করার পর আমাদের যে কাজ, আমরা ফাইনালি লোগোটা আপনার কি করব, ইমপ্লিমেন্ট করব বা হচ্ছে আমরা লোগোটা তৈরি করব। এখন লোগো তৈরি করার জন্য আপনি যদি বড় কোনো কোম্পানির লোগো পান তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রথমে স্কেচ করতে হবে, স্কেচ কেমন, স্কেচ করতে হবে, স্কেচ করতে হবে, খাতার মধ্যে ড্রয়িং করতে হবে, ড্রয়িং করে হচ্ছে তারপর হচ্ছে আপনি লোগোটা ফাইনাল করবেন, কয়েকটা ড্রয়িং করার পর হচ্ছে আপনি ফাইনাল করবেন। দেখেন আমি কি বলছি, লোগো তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, বাট এটার সময় হচ্ছে এইখানে, এই যে বিষয়গুলো কালার সাইকোলজি, কম্পিটিটর, তারপর আইকন, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আপনার স্কেচ করা। আচ্ছা আরেকটা বিষয় আমি বলছিলাম যে হচ্ছে আপনারা চাইলে যদি মনে করেন, যদিও এটা ওইভাবে শেয়ার করা ঠিক না, তারপর আপনারা যদি চান যে কখনো যে শর্টকাট একটা বানাবেন, ঠিক আছে, আপনি একটা লোকের একটা অংশ আপনার দরকার, ঠিক আছে। যেমন হচ্ছে আপনি দেখেন এই যে লাভ যেটা আছে এটা কিন্তু হচ্ছে ঠিক না, তারপর হচ্ছে আপনি কপি ইমেজে গেলেন, যে আমি টেস্ট করে দিলাম। এখন এইখান থেকে শুধু আপনি লাভটা নেবেন, বুঝতে পারছেন, লাভ বানাতে তো বেশি লাগে না, তারপর মনে করেন আপনি পারতেছেন না, তাহলে আপনি কি করবেন, এটাকে ইমেজ ট্রেস করে দিতে পারেন। একটা লোগোর সামান্য অংশ আপনি চাইলে নিতে পারেন, ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করে দিতে পারেন। এক্সপ্যান্ড করার পর আপনি এটাকে আনগ্রুপ করে দেন, আনগ্রুপ করে আপনি সাদাটা আপনি ডিলিট করে দিলেন, ঠিক আছে। এবার লোগোর এই অংশটা আপনার ভালো লাগছে, আপনি কিন্তু ফুল লোগো নিতে পারবেন না, তখন কিন্তু কপিরাইটের ইস্যুতে পড়ে যাবেন। মনে করেন এই জায়গাটা ভালো লাগছে, এই জায়গাটা ভালো লাগার পর আপনি মনে করেন এইটা আপনি কোথাও ইউজ করবেন, ঠিক আছে। তো এটা আপনি নিতে পারেন একটা লোগোর মানে হচ্ছে সামান্যতম অংশ। আচ্ছা এখান থেকে এই পাতাটা ভালো লাগছে, এই পাতাটা আপনার ভালো লাগছে, যদি আপনারা করতে পারবেন, আশা করি আমরা জানি, আমার যতটুকু বিশ্বাস সবাই করতে পারবে। তারপরে মনে করেন কখনো একটা লোগোর পাতাটা আপনার ভালো লাগছে, তাহলে পাতাটা আপনি কিভাবে দিবেন, এই যে এখানে যান, গিয়ে আপনি কি করবেন, এই যে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড এখানে যান, দিকে দেখেন, সরি ইমেজ ট্রেস করবেন, ইমেজ ট্রেস করে তারপর হচ্ছে এক্সপ্যান্ড করবেন। এখন দেখেন এইখানে মেবি হচ্ছে যদি রেজলিউশন ভালো না থাকে তাহলে হচ্ছে আপনার এটা কিন্তু হবে না। এরপরে যদি আপনি চান কেমন যে আমার এটা দরকারি, তাহলে হচ্ছে একটা আপনার এই যে ইমেজ ট্রেসিং রেজাল্টের পাশে, ভিউর পাশে দেখবেন যে আরেকটা বক্স আছে, ইমেজ ট্রেস প্যানেল, এখানে গিয়ে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করে আপনি যে কাজটা করবেন, এটা হচ্ছে আপনি যে ইগনোর, এখানে হোয়াইট তো সরি ইগনোর না দিয়ে আপনি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, আপনি দিয়ে দেন কালার, কালার দেন, একটু সময় লাগবে, দেখেন আইসা পড়ছে। তারপর হচ্ছে আপনি এক্সপ্যান্ডে ক্লিক করবেন। আমি আবারও বলতেছি যে আপনি পুরোটা নিতে পারবেন না, তখন কিন্তু কপিরাইটের ইস্যুতে পড়ে যাবেন। এখন আমরা কি করবো, আনগ্রুপ করবো, আনগ্রুপ করে পিছনের যে কালারটা আছে ওইটাকে আমরা ডিলিট করে দিব, মানে হচ্ছে পিছনের যে কালার আছে ওইটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে দেবো। এখন আমার দরকার শুধু পাতাটা, তাহলে আমি জাস্ট পাতাটাকে নিলাম, বাকিটাকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা একটা লোগোর সামান্যতম অংশ নিতে পারেন, অথবা এই জায়গাটা আপনার দরকার, ঠিক আছে, এই জায়গাটা আপনার দরকার, তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। এটা আপনি কোথায় বসাবেন, দেখেন এখানে যদি আমরা নিয়ে আসি, তো আমরা এখানে নিয়ে আসলাম, এটা কোথায় বসাতে পারি, আমরা চাইলে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি, এই যে একটু বড় করে দিলাম, এরপরে চাইলে পাতাটা এখানে আমি বসাই দিতে পারি, মানে একটা লোগো বানাচ্ছেন, আমি কিন্তু দুইটা লোগো থেকে, ঠিক আছে, এই টাইপের যদি থাকে, এবং আপনি যদি চান যে আরেকটা লোগো থেকে আপনি কিছু অংশ আনবেন, কেমন,
এই যে মনে করেন এইখান থেকে কিছু একটা অংশ আনবেন বা এখান থেকে কিছু একটা অংশ আনবেন, আপনি চাইলে করতে পারেন। বাট এটা কিন্তু একজন ডিজাইনারের মানে হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনারের কাজ না, আপনি চাইলে এটা নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে শর্টকাট। মনে করেন একজন খুবই কম বাজেটে দিয়ে দিচ্ছে, আপনি এখান থেকে নিলেন। ঠিক আছে, এখন আমরা প্রথমে আমরা কি বলছিলাম যে আমরা যখন কোনো কাজ করব তখন গ্রাফিক রিভার থেকে আমরা কি করব, আইডিয়া নেওয়ার চেষ্টা করব। মানে গ্রাফিক রিভারের যে লোগো আছে ওইটা আমরা 100% কপি করার চেষ্টা করব। ঠিক আছে, তা আমরা এখান থেকে গ্রাফিক রিভারে গিয়ে লোগো ডিজাইন লিখব, এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন টাইপের লোগো আছে। ঠিক আছে, এগুলো কিভাবে করবেন আমি জাস্ট এক দুইটা আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে মনে করেন আচ্ছা এগুলো হচ্ছে কি, এই যে ইনভেস্ট, এগুলো হচ্ছে আপনার এগুলো করবেন কিভাবে এইটাই আমি দেখাই দিচ্ছি, তারপর আমি অন্যগুলোতে যাচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি। এগুলো আপনারা পারবেন, কেমন আমরা যতটুকু মন আশা মানে হচ্ছে জানি বা আমার যতটুকু আপনাদের দেশ সম্পর্কে জানা, আপনারা এগুলো পারবেন, এগুলো আমারই কঠিন কিছু না। ঠিক আছে, এই যে তো এইখানে হচ্ছে এই যে আমার তীর চিহ্নটা এটা দিছে কিভাবে, এটা হচ্ছে আপনি পেন টুলে যাবেন, কেমন এই যে পেন টুলে যাবেন গিয়ে হচ্ছে এইটা, তারপর হচ্ছে এরকম মেবি হচ্ছে আরেকটু নিচে, তারপর হচ্ছে একটু উপরে। এখন আমি কি করব, এটাকে স্ট্রোকে কনভার্ট করে দেব। এখন আমি স্ট্রোকটাকে বাড়াবো। ঠিক আছে, স্ট্রোকটাকে আমি 15 বা 20 করে দিলাম, স্ট্রোকটাকে আমি 20 করে দিলাম। ঠিক আছে, এখন আমি সিলেকশন টুলে চলে গেলাম, দেখেন স্ট্রোকটা 20 হয়ে গেছে। এখন আমার যে কাজ এটা হচ্ছে এদিকে একটা কি করা, একটা তীর চিহ্ন দেওয়া, যেগুলো তো আপনারা জানেন। এই যে স্ট্রোকে যাবেন, তারপর হচ্ছে এই যে আর এরো হেড যেটা আছে এটা আপনাদের অনেকের মিসিং থাকতে পারে, এখানে হাইড অপশন দিলে এরকম থাকে। আপনি যখন এই যে স্ট্রোকের পাশে যখন যে এই এটা আছে, দুইটা তীর চিহ্ন আছে, এটার মাধ্যমে আপনি এটাকে শু করতে পারেন, অথবা এখানে গিয়ে ক্লিক করলে হবে শু অপশন, শু অপশনে ক্লিক করলে এগুলো চলে আসবে। আচ্ছা এখন এইদিকে গিয়ে আপনি কি করবেন, এই যে এরো, এখন এরোটাকে ছোট করবেন কিভাবে, এরোটা অনেক বড় হয়ে গেছে, এরোটাকে ছোট করবেন হচ্ছে এখানে 100% আছে, আপনি কমান, দেখেন আপনি এই দেখেন 100% আছে, এটাকে আপনি 50% করে দেন। আচ্ছা লোগোটা আমরা অনেক শেষে আমরা মানে হচ্ছে এটা প্রজেক্টটা করেছি, কেন করাচ্ছি, যেন সবগুলো বিষয় সম্পর্কে আপনার যখন ধারণা হয়ে যাবে মানে বাকি বিষয়গুলো, তখন হচ্ছে এটা আপনার করতে ইজি হবে। ঠিক আছে, এখন দেখেন আমি এটা কিন্তু হচ্ছে সব দিক থেকে এটার উইডথটা সমান, কিন্তু এদিকে দেখেন এদিকে হচ্ছে একদিকে হচ্ছে আপনার চিকন, আরেকদিকে হচ্ছে মোটা। তো এটাকে করবেন কিভাবে, এটাকে করবেন হচ্ছে এই যে ইউনিফর্ম আছে এখান থেকে আপনি দেখেন এইটা মেবি হচ্ছে আপনার একদিকে হচ্ছে চিকন, আরেকদিকে মোটা। আচ্ছা এটা এভাবে হবে না, এটা এটা হয়েছে ঠিক আছে, বাট এটা উল্টা হয়েছে। ঠিক আছে, তো আমরা এটাকে যেভাবে করবো, চাইলে এই যে এটা মেবি হচ্ছে এরকম, তাহলে আমরা কত কোন নাম্বারটা ইউজ করলাম, এই যে হচ্ছে আমরা একদম শেষের আগেরটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার হয়ে গেছে, আর বাকিটা পারবেন না, এই যে এটা এটা তো পারবেন, এটা আরো ছোট হবে, এটা 50% হবে না, এটা হবে কি 40%। ঠিক আছে, এবং ডিজাইনটা হচ্ছে আমার যেটা যেটা এখানে আমি মানে ভুল হয়েছে, যেটা হচ্ছে এই যে এটা এটা এত আপনার ইয়ে হবে না, মানে হচ্ছে এটা এরকম হবে। টেন্টলে গেলাম, যদি হুবহু করতে চাই তাহলে এভাবে করতে হবে। ওকে,
এখন যদি এটার আমি 40 দিয়ে দিই, সরি 20 দিয়ে দিই, তাহলে দেখি কি আসে। ঠিক আছে, এখন আমার কি দরকার, আমি এই যে এইখানে গিয়ে এরোটা দিয়ে দিব। এরো এরো কি হবে, এরো হবে 40% বা 30%, ধরে মনে করেন 30%। এবার ক্লিক করেন 30, আরও এটা এই জায়গাটা আরো একটু লম্বা হবে, এইখানে ধরে আর একটু লম্বা করে, সরি এখানে ডাবল ক্লিক করতে হবে, জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি সিলেক্ট করবেন, দেন হচ্ছে ধরে আপনি এটাকে লম্বা করে দেন, এটা আরো লম্বা হবে। আচ্ছা, আমি এতটুকুই রাখলাম, আপনারা একটু ছোট বড় করে করে ফেলেন। আর বাকিটা কিভাবে করবেন, এই যে আপনি চলে যাবেন হচ্ছে আমার বারবার ইয়েটা লাইন চলে যাচ্ছে মনিটরে। আচ্ছা দেখেন, তারপর আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে, আমরা কি দিয়ে করছি, আমরা হচ্ছে আমরা যখন পেন টুলে যাবো, পেন টুলে যখন আবার ক্লিক করব তখন দেখবেন যে উপরে ক্লিক করলাম, স্পোকের এইখানে এই যে এখানে নিচেও আছে, প্রোফাইলে যাবেন, গিয়ে আপনি এই যে এটা ক্লিক করবেন। ঠিক আছে, হয়ে গেছে। আর বাকিটা পারবেন না বলেন তো দেখি, এটার আপনি এক্সপ্যান্ড করে দিবেন, জাস্ট এই যে এক্সপ্যান্ড করে দিবেন, অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে আপনি এটাকে এক্সপ্যান্ড করে দেবেন, এই যে অবজেক্ট, তারপর হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড। তারপর আমাদের কাজ কি, তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে আপনার এই যে তিনটা ইয়ে করে, বাকিটা তো পারবেন তাই না? একটা দুইটা তিনটা, জি। তারপর হচ্ছে জাস্ট এটা দেখাই দিচ্ছি, একটু দূরে দিচ্ছি, অল্টার করে এখানে নিচ্ছি, তারপর কন্ট্রোল ডি, তারপর এইটা ধরে আমি নিচে নিয়ে নিচ্ছি, তিনটাকে ধরে আমি নিচে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, একটু নিচে নিয়ে নিলাম। এখন আমার যে কাজ, এই যে মাঝখানে দেখবেন যে একটু ফাঁকা আছে, এটা কিভাবে তৈরি করবেন, কন্ট্রোল সরি অবজেক্টে গিয়ে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে আপনি যে কাজটা প্রিভিউতে যান অনেক বড় হয়ে যাবে, এটা করবেন হচ্ছে 2 দিয়ে দেন, মানে হচ্ছে এখানে দেখবেন মাঝখানে একটা ফাঁকা আছে, 2 দেন বা 1 দেন, 1 দেওয়ার পর আপনি যদি নিচে ক্লিক করেন দেখেন একটু ছোট হয়েছে, বা আপনি যদি 2 বা 3 দেন, মানে মাঝখানে একটা ফাঁকা আছে, ফাঁকাটা তৈরি করবেন কিভাবে, ঠিক আছে, এই দেন, এবার ওকেতে ক্লিক করেন। এবার ভিতরে যেটা আছে ওটাকে হাইড করে দেন, এই যে ভিতরে একটা আছে দেখেন, এখানে ভিতরে একটা আর বাইরে একটা, দুইটা একসাথে হয়ে গেছে, আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করে ভিতরে যেটা আছে, এই যে ভিতরে যেটা আছে এটা ধরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেন, এই যে এটা, তারপর এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেন। আচ্ছা ঠিক আছে, তারপরে এই তিনটাকে ধরেন, ধরে হচ্ছে আপনি শেপ বিল্ডার টুলে যান, অল্টার করে জাস্ট কেটে দেন, এবার হচ্ছে কন্ট্রোল অল্টার 3, যেটাকে আমি হাইড করছিলাম এটাকে আমি নিয়ে আসতেছি। এখন দেখেন এদিকে এক্সট্রা একটা রয়ে গেছে, একসাথে হয়ে গেছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ, এখানে আর তেমন কোনো কাজ নেই। এবার আমরা আরেকটা লোগো আনি, এবার হচ্ছে আপনারা গ্রাফিক ডিজাইনার থেকে লোগো এনে আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে করেন আমরা এইগুলো আমরা করাবো আজকে থেকে, নর্মাল দেখি, এগুলো কিন্তু পেন টুলের কাজ, অনেক লোগো দেখবেন যে পেন টুল দিয়ে করতে হবে, কেমন? যেমন হচ্ছে এই যে হার্টটা কিভাবে আপনি ড্র করবেন, এই যে হার্টের ইয়াটা আপনি কিভাবে করবেন,
এখন হার্টের একটা সহজ একটা ইয়ে আছে, আমি হার্টটা দেখাই দিচ্ছি। দেখায় এই টাইপের হার্ট আপনি কিভাবে ড্র করবেন আমি দেখাচ্ছি। এই যে হার্ট, তো হার্ট হচ্ছে আপনি প্রথমে একটা রেক্টাঙ্গেল নেন। প্রথম মনে করেন এই টাইপের একটা রেক্টাঙ্গেল নিলেন, এই টাইপের একটা রেক্টাঙ্গেল নিলেন। এরপর আপনার যে কাজটা এটা হচ্ছে এটাকে রোটেট করেন, ঠিক আছে? এই যে এভাবে রোটেট করেন, হয়েছে তো? এবার অল্টার করে আরেকটা আপনি ড্র দিয়ে করেন, কপি করেন। এবার ও এন্টার দিলে কি হবে? রিফ্লেক্ট হবে, তাই না? ও এন্টার দিলে রিফ্লেক্ট হবে। এবার ওকেতে ক্লিক করেন। এখন আপনার যে কাজ এটা হচ্ছে দুটাকে একসাথে করেন। এটা একটু আপনার ইয়ে হবে আর কি, একটু আপনার এটা মোটা হবে, মানে হচ্ছে হার্টের শেপটার জন্য এটা একটু মোটা করে রাখি। এখন দেখি স্পেস অল্টার ধরে এভাবে নিলাম, তারপর হচ্ছে ও এন্টার দিয়ে আমি এইটাকে, আমার এটা বারবার লাইনটা চলে যাচ্ছে, মনিটরের ইয়েটা চলে যাচ্ছে। আচ্ছা, এখন আপনার কি কাজ? এখন হচ্ছে আপনি এই যে এটা হচ্ছে আপনি এভাবে কাজটা করবেন। এই যে এই দুই দিকের যেটা আছে এটা প্রথমেই করা দরকার ছিল, আচ্ছা তারপর আমি করতেছি। প্রথমেই হচ্ছে, আচ্ছা আমি প্রথম থেকে করে দিচ্ছি তাহলে সহজ হবে, ইজিলি করি, কঠিন করা দরকার নেই। মনে করেন এটা আপনি ড্র করছেন, এটা আমি সোজা এখান থেকেই করতেছি। এই যে এই সাইডের যে দুইটা আছে, আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান, এই সাইডের যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এই দুইটারে সিলেক্ট করে আপনি এইটারে আপনি এরকম করে দেন। তারপর আপনার যে কাজ এটারে এখানে নেন, তারপর ও এন্টার, তারপর আপনি ওকেতে ক্লিক করেন। এবার দেখেন হার্ট হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। অলরেডি হার্ট হয়ে গেছে, মানে দুইটার একটা রেক্টাঙ্গেলকে আপনি ইয়ে করলেন আর কিছু। এই যে হার্ট হয়ে গেছে। তারপর আপনি কি করবেন? দুইটারে ধরে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আপনি দুইটারে একটা বানায় দেবেন, ঠিক আছে? এই যে দুইটারে একটা বানায় দেন, এখানে হার্ট হয়ে গেছে। এখন আপনার এখানে যে কাজটা আপনি হার্ট তৈরি করলেন, এখন আপনার যে কাজটা এটা হচ্ছে দেখেন এই যে হার্টের মাঝখানে হচ্ছে আপনার কি করছে ওরা আসলে হার্টের মাঝখানে যে করে নাই, ওরা হচ্ছে যেটা করছে এটা হচ্ছে এটাকে স্ট্রোকে কনভার্ট করছে আর কি, এটাকে স্ট্রোকে কনভার্ট করছে। স্ট্রোকে আপনি কনভার্ট করলেন, এই যে স্ট্রোক। ওকে, এবার আপনি স্ট্রোকটাকে বাড়ান, এটা আরো ছোট হবে, একটু বড় করে ছোট হবে, এবং স্ট্রোকটাকে আপনি বাড়ান। ঠিক আছে? কিভাবে সহজ ওয়েতে করা যায় ওইটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের কাছে। এটাকে আমি এদিকে নিই, তাহলে খুব সহজে দেখতে পারবেন। আমি একটু বড় করে দিচ্ছি, তারপর এখানে হচ্ছে একটা ইয়ে হয়ে দিচ্ছে আপনার, পুরোটা মিলে নাই। আচ্ছা, এই টাইপের যেহেতু আসছে আমি অন্যভাবে আপনাকে করাই দেখে, যেহেতু এটা এরকম আসছে আপনি কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন, এফ দিয়ে এটার অন্য একটা কালার দেন, কালার দিয়ে এটার আপনি যে কাজটা করবেন এটা ভিতর দিকে নেন, বুঝতে পারছেন? এই যে এই দেখেন এইদিকে মিলে নাই, এই জন্য এরকম হয়েছে। এবার দুইটারে ধরে হচ্ছে আপনি যে কাজটা করবেন মাঝখানেরটাকে কাটা দেন। এরপরে যে কাজটা করছে এখানে দুইটা হার্টকে একসাথে আপনার ইয়ে করে ফেলছে, যে এটার নিচের দিকে নেন। এখানে কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা কি দেখেন, এদিকেরটা আপনার বড়, ঠিক আছে? এদিকের স্পেসটা বড়, বাট এদিকের স্পেসটা কম, ছোট। এটা আপনি কিভাবে করবেন? একদম রাইট ওয়েতে আপনি কিভাবে করবেন এটার জন্য এখন আমরা আরেকটা বিষয় করব, যেটা হচ্ছে আমরা চলে যাব পাথ, অবজেক্ট, পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথটা কোন কাজে লাগে এখন একটু বুঝতে পারবেন, যে এটা সব দিক থেকে যদি আপনি -10 দিই বা 20 দিই তাহলে দেখি কি আসে।
বুঝতে পারছেন? এখন সব দিক থেকে আপনার এটা সমানভাবে কমতেছে, বুঝতে পারছেন? এখন সব দিক থেকে এটা সমানভাবে কমতেছে। আমি যদি এটাকে সাদা করে দিই, বাইরে ক্লিক করতেছি, আবার এটাকে আনগ্রুপ করতে হবে, ওকেতে ক্লিক করতে হবে, তারপরে সেটা আনগ্রুপ করতে হবে নাকি, যেহেতু ওকেতে ক্লিক করি না ওই সময়, এই জন্য সমস্যাটা হয়েছিল। এবার হচ্ছে আমি এটাকে কালো করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এটা হয় না, বুঝতে পারছেন কি বলে, যে ওই যে এটা কানেক্ট আমি ওইভাবে করি না, জুম করে আমাদের দরকার ছিল এটাকে, তাহলে হচ্ছে পয়েন্টে পয়েন্টে আপনার কানেক্ট করে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখন আমাদের যে কাজটা, এটা হচ্ছে এই দুটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলে চলে যাব। এবার হচ্ছে অল্টার করে এটাকে আমি আবার দেখতেছি, দুইটাকে আমাদের সিলেক্ট করতে হবে, এটা একসাথে হয়েছে। আচ্ছা, এই দেখেন এটা অলরেডি হয়ে গেছে। এইদিকে এরকম হয়ে গেছে কিসের জন্য, কারণ হচ্ছে আমাদের একসাথে কানেক্ট হয়ে যাবে, নিচে দেখেন এরকম, বুঝতে পারছেন? কানেক্ট করে নিলে হয়ে যাবে। এবার জাস্ট মেবি ওরা যেটা কাজ করছে, ওরা হচ্ছে এই কাজটা করছে। ওকে, একটু নিচে নেন, এখন অ্যাটাচ হয়ে যাবে। আচ্ছা, মনে করেন এটাও একটা ডিজাইন, ঠিক আছে? এখন এখন হ্যাঁ, ভিতরে এটা কিভাবে করছে কেমন, এখন দেখেন এই যে দুইটারে ধরেন, ধরে আপনি আমার হচ্ছে ডিসপ্লেটা বারবার চলে যাচ্ছে, একটু সমস্যা হচ্ছে। তারপর আমি দেখাচ্ছি, এটা আপাতত এটা দেখাই। অল্টার ধরে এটাকে কেটে দেন, ঠিক আছে? অল্টার ধরে কাটার পর দেখেন এটা কিন্তু এইটার মতো হয়ে গেছে। এখন আপনার যে কাজটা, এই কাজটা কি, এখানে ওরা একটা টেকনিক অবলম্বন করছে। দেখেন টেকনিকটা কি, এই যে এইটার কালার, এইখান থেকে এই কালারটা হচ্ছে একটা, আবার এইটা হচ্ছে একটা, আবার এটা হচ্ছে একটা, মানে তিনটা কালার এখানে, মানে তিনটা পার্ট করছে। দ্যাট মিনস আমি যদি এখানে আমি যদি ভুল না করি, দেখেন যে কাজটা করছে ওরা, এর মাঝখানে আরেকটা স্ট্রোক দিতে হবে, তাহলে হচ্ছে আপনার সহজে হবে। স্ট্রোক মানে কি, স্ট্রোক মানে হচ্ছে একটা লাইন ড্র করতে হবে, সরি, একটা লাইন ড্র করবেন, বুঝতে পারছেন? একটা একদম সিম্পলি বোঝার চেষ্টা করবেন, তারপর হচ্ছে আপনি কাজটা করবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে আমি মাঝখানে দিয়ে দিলাম, একদম মাঝখানে যেন থাকে, মাঝখানে করবে, এখন মাঝখানে হয়েছে। এখন আপনার যে কাজটা, এটা হচ্ছে আপনি সবটা ধরবেন, মাঝখানে আমি লাইন ক্রিয়েট করার পর এখন আমি কি করব, আমি হচ্ছে এই পুরোটাকে সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি শেপ বিল্ডার টুলে যাব। এখন ওরা যে কাজটা করছে, এই যে এইটারে, এটা তো একটা আছে, সরি, এটা আমি একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই, এই কালারটা আমি দিয়ে দিলাম। এখন আমি কাজটা করতেছি, মনে করেন এই একটা কালার, এই যে এতটুকু একটা কালার, এতটুকু একটা কালার, এতটুকু একটা কালার, এই যে ওরা কাজ করছে এভাবে, ঠিক আছে? এরপর আরেকটা কালার দিয়েছে হচ্ছে এইখানে, বুঝতে পারছেন? শুধু কিন্তু লাভ দিয়েই তারা হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করে নাই, এখানে কাজ করছে, যার জন্য দেখতে ভালো লাগে, বুঝতে পারছেন? একটু ইউনিক মনে হচ্ছে। পারবেন তো? এটা ওইটার মতো হয়েছে না? বুঝতে পারছেন? পারবেন তো ইনশাল্লাহ? এভাবে একটা লাভ ক্রিয়েট করবেন। আচ্ছা, আমার হচ্ছে মনিটরে হচ্ছে আপনার সমস্যা দেখা দিচ্ছে, এটা বারবার আপনার ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে আমরা আরেকটা লোগো করার চেষ্টা করতেছি, তারপর হচ্ছে আমরা ক্লাসটা অফ করি, মানে শেষ করবো ইনশাল্লাহ। আপনারা যেখানে না বোঝেন আমি হচ্ছে দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে, আমার অনেক সময় যেটা এখানে একটু ব্যস্ততা বেশি, আমি হচ্ছে আপনাদেরকে অনেকের মেসেজ আমি রিপ্লাই দিতে পারি নাই, আমি দিয়ে দিব ইনশাল্লাহ, কেমন? সমস্যা, আমি একদিন বা মাঝখানে একটু গ্যাপ করতে পারেন, হচ্ছে আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ইনস্ট্যান্ট যদি নাও দিই, আমি একটা সময় দিয়ে দিই। আমি হচ্ছে কালকে ঘুমাই গেছিলাম, বুঝতে পারছেন? কাজ করতে করতে এসে আচ্ছা, এটা কি গ্রাফিক রিভারে আমরা আবার যাচ্ছি, দেখে যাচ্ছি, আরো কিছু আমরা দেখি শর্টে কি করা যায়।
এগুলো আমি দেখাবো, ঠিক আছে? এগুলো আরো পরে দেখাবো নেক্সট ক্লাসে। এখন হচ্ছে আপনাদের শর্টের কিছু কাজ দেখে, এগুলো আপনারা পারবেন আশা করি, তারপরে আমি দেখাচ্ছি। এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? আমি কঠিন কিছু এটা একটু আপনাকে ভাবতে হবে যে এটা প্রথমে কি করছে। এটা মেবি হচ্ছে ওরা এখানে কাজ আছে, ঠিক আছে? আমি নর্মালি দেখি কতটুকু হয়, একদম মানে হচ্ছে ইজিলি করা যায় কিনা। এই যে এই লোগোটা একদম ইজিলি করা যায় কিনা আমি দেখতেছি। কেমন চেষ্টা করবেন কতটা ইজি করা যায়, কতটা ইজিলি আপনি কাজ করতে পারেন, এটা আপনি চেষ্টা করবেন। ভি দিলাম, তারপর এখন এটা করবেন কিভাবে? এটা ফার্স্ট হচ্ছে আপনি এটা আমি কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমি লক করে দিচ্ছি। এটা ফার্স্ট হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে রাউন্ড নিতে হবে, ঠিক আছে? এই যে মনে করেন এখান থেকে আমি করতেছি, কেন মনে করেন আমি এই যে রাউন্ডটা নিলাম, রাউন্ডটা এতটুকুই নিচ্ছে। তারপর আপনার যে কাজ এটা হচ্ছে এটারে এই যে উপরে ধরে এটাকে এভাবে করে দিচ্ছি, বুঝতে পারছেন? এইদিকে আপনার একদম হুবহু করার চেষ্টা করেন এবং দেখবেন যে সিম্পল ওয়েতে কতটুকু করা যায়। এটা চাইলে আপনি জি এটা জি হ্যাঁ 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 বুঝতে পারছেন? পরে এটা আপনি করবেন, তারপর হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা কিন্তু আপনি স্ট্রোক দিয়েও মানে হচ্ছে পেন টুলের মাধ্যমেও সহজে করতে পারবেন। আমি প্রথমে একটা দেখাই, একটা ওয়ে দেখাই, পরে হচ্ছে এই যে হৃদয় যেটা বলছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আপনি চাইলে প্রথমটা করলে পরে হচ্ছে রোটেট করে আপনি করে ফেলবেন। এখন এটা আমার মনিটর হচ্ছে কি বারবার এটা লাইভ চলে যাচ্ছে মনিটর, আপনাদের যদিও দেখতে সমস্যা হচ্ছে না, আমার বারবার এটা লাইভ চলে যাচ্ছে। আচ্ছা দেখেন, এটা আপনি যেভাবে করবেন এটা একটু এদিকে করে দিবেন, তারপর এটার একটু এরকম করবেন। আচ্ছা, পরে আপনার মেবি হচ্ছে ওরা যে কাজটা করছে জুম করে করতে হবে। আচ্ছা, এত কষ্ট না করে একদম ইজিলি দেখি কি করা যায় কিনা, ঠিক আছে? এটা ইজিলি কিভাবে করবেন ইজিলি আমি চেষ্টা করতেছি। দেখেন আমি পেন টুলে চলে গেলাম, পেন টুলে গিয়ে আমি এই যে এখান থেকে ড্র করলাম, সরি এই যে এতটুকু পর্যন্ত আসলাম, এসে আমি মনে করেন এই এতটুকু দিলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটাকে আমি স্ট্রোকে কনভার্ট জি জি বলেন, এটাকে আমি ছোট করে দিচ্ছি, এভাবে করতে পারেন, বাট আমি দেখতেছি আরো সহজে কিভাবে করা যায়। হ্যাঁ 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 ব্লেন্ড টুল দিয়েও করতে পারেন, এটা আমি করতে যাচ্ছিলাম বাট ওইভাবেই করতে যাচ্ছিলাম। এখন আমি দেখতেছি আরো ইজিলি কিভাবে করা যায়, ঠিক আছে? এই যে আমি এতটুকু পর্যন্ত নিলাম, এখন আমি স্মুথ টুল দিয়ে মাঝখানে দেখেন একটু আপনার কার্ভ হয়েছে, স্মুথ টুল দিয়ে এভাবে ইজি হবে আমার যতটুকু মনে হয়। তো আমি স্মুথ টুলে চলে যাবো, এই যে স্মুথ টুল মাঝখানে এই যে কর্নার একটা ক্রিয়েট হয়েছে, আপনি যদি দেখেন এই যে কর্নার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এই যে কর্নার ক্রিয়েট হয়েছে, এই কর্নারটাকে আমি স্মুথ করে দিচ্ছি, যতটুকু পারে আমি স্মুথ করে দিচ্ছি। আপনি যত এটারে ইয়ে করবেন তত স্মুথ হবে, দেখেন এটা স্মুথ হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এভাবে করে নিন। এখন আমার যে কাজ এটা হচ্ছে আমি স্ট্রোকটাকে বাড়াই দিই, স্ট্রোকটাকে আমি এরকম করে বাড়াই দিলাম। এদিকে কিন্তু একটু কার্ভ হয়ে গেছে, মানে হচ্ছে কর্নারটা ওইভাবে হয় না, ঠিক আছে? এখন কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আমার যে কাজ আমি চলে যাব হচ্ছে আপনার এই যে প্রোফাইল, দেখেন এই যে নিচে যেটা আছে, এখন দেখেন হয়েছে। এখন জাস্ট হচ্ছে আমি একদম নিচে যেটা আছে এটাতে ক্লিক করছি, বুঝতে পারছেন? একদম নিচে যেটা আছে এটাতে ক্লিক করছি, এটা দিলে এরকম হবে। এরকম তো আমাদের আর না, এই টাইপেরও দেখবেন যে এই টাইপেরও হয়। ওই যে একটু আগে যেটা দেখলাম যে একদম কার্ভ করা, এই যে পেন টুলের মাধ্যমে দেখেন
এই যে অনেক সময় থাকে না, এই যে আইটি সেক্টরের যে লোকগুলো থাকে, এই যে এরকম থাকে না, এই টাইপের। তো এটা করবেন কিভাবে আপনারা? এটা করবেন হচ্ছে সেম ওয়ে, এই যে জাস্ট হচ্ছে বাড়াই দিন, মানে যতটা ইজিলি করা যায় তত ওইভাবে চেষ্টা করবেন। হ্যাঁ, পেন টুল দিয়ে করা, ব্ল্যান্ড দিয়ে করা যাবে, বাট এভাবে ইজি হয়। এই যে এখানে যান, গিয়ে আপনি এই যে এটা দেন, এভাবে যদি করতে চান এটা করতে পারেন, অথবা হচ্ছে এইটা দেখেন, বুঝতে পারছেন, এই টাইপেরও আপনি পাবেন। এখন এই জায়গাটাকে আপনি রাউন্ড করে দেবেন। এই জায়গাটাকে রাউন্ড করবেন কিভাবে? আপনি দেখেন, এখন রাউন্ড হয়েছে, এই যে ক্যাপের মাঝখানে ক্লিক করলাম, দেখেন রাউন্ড হয়ে গেছে। যদি এই টাইপের দরকার হয়, ঠিক আছে, এভাবে করবেন। এটাও কিন্তু হয়ে গেছে।